নমস্কার, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে। আজকে বাঙালিয়ানা হেসেলের রেসিপি হচ্ছে মহাসপ্তমীর নিরামিষ ভোজের থালার রেসিপি। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। এদিকে আমি দুটো কাঁচা কলা আর একটা বড় সাইজের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে হচ্ছে আমরা যে ভর্তা করি সেই টাইপের হচ্ছে সিদ্ধ করব সেই রকম। তো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, এখন নামানোর পালা। তো এগুলো হচ্ছে নামিয়ে নিব। তো নামানোর পরে হচ্ছে কলাগুলোকে ছিলে নিচ্ছি, আর আলু তো ছোলাই আছে। এখন এগুলো ছোলা হয়ে গেলে এগুলোকে হচ্ছে ভালো করে মেখে নিব, এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। এখন এটার সাথে কিছু উপকরণ অ্যাড করব। দিয়েছি হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু পরিমাণে মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া জিরার গুঁড়া, কালো জিরা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে কুচানো নারকেল সেটা দিয়েছি, আর হচ্ছে সাথে দিয়েছি আটা। আর আপনারা চালের গুঁড়ি বা বেসন দিতে পারেন, আটা যদি না দিতে চান। এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। আবার একটু আটা দিলাম, আটাটা একটু কম মনে হয়েছিল। তারপরে আর সাথে কিন্তু একটুখানি অল্প চিনি দিয়েছি। এখন এবার ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ রেখে দিব। তো রাখানোর পরে এটাকে একটা শেপ করব। শেপটা হচ্ছে এরকম গোল গোল করে, এই যে মাঝখানে একটা ফাঁক করে এভাবে করে গোল শেপ, মাঝখানে একটা গর্তর মতো করে দিব। এভাবে গোল গোল করে শেপ করে সবগুলা এভাবে কিন্তু বানিয়ে নিব। আর এভাবে এটা কে বলতে পারবেন এটা কি তৈরি করব? এটা হচ্ছে আজকে মহাসপ্তমীর একটা স্পেশাল ডিশ। তো পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। তো এভাবে এটা বানানো একদম সহজ, আমি তৈরি করে ফেলেছি সবগুলোই। এখন হচ্ছে এগুলোকে ভাজবো। কড়াইতে তেল গরম দিয়ে দিব। তেলটা গরম হলেই এর মধ্যে হচ্ছে দিয়ে দিব সে আমি বানিয়ে রেখেছি সেইগুলো একটা একটা করে দিয়ে দিব। এগুলো ভাজতে বেশি সময়ও লাগে না, হয়ে যায় খুব দ্রুতই। তো একটু লাল লাল করে ভেজে নিব, যেহেতু আমি এটা আবার পরে রান্না করব, এই জন্য হচ্ছে একটু লাল করে ভেজে নিব। তো এগুলা ভাজার পরে আমি কিন্তু একটা খেয়ে দেখেছি, এগুলা কিন্তু না রান্না করলেও কিন্তু এমনি খাওয়া যায় ভালো। আর যারা হচ্ছে নিরামিষ না করবেন, সাথে কিন্তু একটু পেঁয়াজ, কাঁচামরিচ বা রসুন কুচি এটার সাথে দিয়ে নিতে পারেন। আর ভাজতে বেশি একটা সময়ও লাগে না, খুব দ্রুত কিন্তু হয়ে যায়। আর যেহেতু ভিতরটা একদম নরম, আলু আর কলার মিশ্রণ, আর একটু ফুলেও ওঠে। কথা বলতে বলতে কিন্তু এগুলো ভাজা কিন্তু অনেকটাই শেষ। এখন রান্নায় চলে যাব। কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। তো এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা জিরা। জিরাটাকে ভালো করে ভেজে নিব। তো জিরা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব আলু। আর এই রেসিপিটা আলু দিয়েই রান্না করব। আলুটা ভালো করে ভেজে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব কিছু কুচানো নারকেল। নারকেল কুচানো দিতে পারেন, বা হচ্ছে নারকেল কুড়িয়েও দিতে পারেন, যে কুড়ানো নারকেলটা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এইগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিব। অল্প একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, আর 1 চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর নারকেলটা যেহেতু ভাজা হয়নি, তাই হচ্ছে আবার ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বড় চামচের 1 চামচের মতো হচ্ছে টক দই। এখন এটাকে হচ্ছে ভালো করে কষাবো। কষাতে কষাতে কিন্তু এর মধ্যে থেকে একটা তেল বের হয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত তেল বের হয় ততক্ষণ কিন্তু এটাকে কষাবো। দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। তো মনে হচ্ছে যে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু অ্যাড করতে হবে। তো আবার একটু অল্প একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে পুরোটাকে কষাবো। তো কষানোর সময় যখন হচ্ছে এর থেকে তেল বের হয়ে আসবে, দেখেন অনেকটা পানিটা টেনে তেল কিন্তু বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি চিনি। যেহেতু টক দই দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ঝোলের পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম।
যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু পানি বেশি দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হবে। আর আমি যেই নিরামিষ এটা নিরামিষ মাছ বানিয়েছি, সেই মাছটাও কিন্তু সিদ্ধ হবে। তো এখন হচ্ছে এগুলো পানিটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো উপরে দিয়ে দিব। কে বলবে যে এগুলা মাছ না, দেখেন সম্পূর্ণ একটা মাছের শেপ চলে আসছে। তো এগুলো দিয়ে আমি অনেকক্ষণ কিন্তু এটাকে জাল দিব, যাতে মশলার ভিতরে যা যা আমি দিয়েছি সবগুলো যেন এগুলার ভিতরে ঢোকে। এখন দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া। তো দেওয়ার পরে এগুলোকে হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে উপর নিচ সমানভাবে এগুলার মধ্যে যায়। তারপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলা নামানোর আগে। গরম মশলা দেওয়ার পরে মনে হচ্ছিল একটু লবণটা কম, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর বেশ ভালো করে এটাকে কিন্তু জাল দিব কিছুক্ষণ। জাল দেওয়ার পরে এই যে আমার তৈরি হয়ে গেল কিন্তু নিরামিষ একটা মাছের রেসিপি। পুজো মানেই হচ্ছে সব কিছু স্পেশাল। খাওয়াটাও যদি আমাদের একটু স্পেশাল হয়, অনেকেই কিন্তু আমরা নিরামিষ আহার গ্রহণ করি, তখন যদি নিরামিষের সাথে এইভাবে একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে বেশ কিন্তু ভালো লাগবে। তো এখন থালি সাজানোর পালা। প্রথমে আমি হচ্ছে ভাজি দিয়েছি, পটল ভাজি, আর হচ্ছে কাঁকরোল ভাজি, করলা ভাজি, আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে আলু সয়াবিনের একটা তরকারি। এখন দিয়ে দিব সেই নিরামিষ মাছের তরকারি, আর হচ্ছে সাথে ডাল না হলে তো চলেই না, দিয়েছি টক ডাল। আর এখন সাথে একটা কাঁচামরিচ, লেবু, আর সাথে মিষ্টি মুখ না করলে কেমন হয়, দিয়ে দিয়েছি সুজির হালুয়া। ব্যাস তৈরি হয়ে গেল মহাসপ্তমীর স্পেশাল নিরামিষ ভোজের থালি। তো আমি খুব সহজ মানে ঘরে থাকা জিনিস দিয়ে এটা তৈরি করে নিয়েছি, যাতে সবাই তৈরি করে খেতে পারেন। ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে নেবেন একটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।